আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা ত্রিকোণমিতির মধ্য থেকে 6.2, এই 6.2 থেকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে। তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করব তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের যথেষ্ট উপকার হবে। তো চলুন, আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা দেখাবো আর কি, তা আমি বোর্ডে লিখে রাখছি। দেখো, 9-এর 1 নম্বর, আর বইটা হচ্ছে রূপান্তী প্রকাশনী। রূপান্তী প্রকাশনী বই থেকে তোমাদের কাছে যদি বইটা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে অন্য যে কোনো রাইটার থেকে অঙ্কটি খুঁজলে পাবে আর কি। ঠিক আছে, চলুন। cos আলফা প্লাস sec আলফা 5/2 হলে প্রমাণ করো যে sec cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা ইকুয়াল 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। এটা আমরা প্রমাণ করব। খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দাও। এখন নতুন কোন সূত্র এখানে দরকার না, আগে যা আমরা জানি সেই সূত্রগুলো লাগবে। নরমাল সূত্র 9-10 যা শিখেছে সেইগুলাই আর কি। প্রথমে দেওয়া আছে আর কি, লিখে নেই। দেয়া আছে, কি আছে? cos আলফা sec আলফা 5/2। cos আলফা আমরা জানি sec 1/cos আলফা, 1/cos আলফা 5/2 লসাগু করে নিলাম। cos আলফা গুণ দিলে পাওয়া যায় cos স্কয়ার আলফা প্লাস 1 5/2। এই পাশে গুণ করে নেই, 2 cos স্কয়ার আলফা 1 সাথে গুণ দিলে হবে 2, এই পাশে গুণ দিলে হবে 5 cos আলফা। বামে নিয়ে আসি, 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়াল কত? 0। 2 দোকানে 4, মিডল টার্ম অঙ্ক করে নেন। মিডল টার্ম উৎপাদক করতে হবে একটু, সেই ছোটবেলা। 2 cos স্কয়ার আলফা 2 দোকানে 4, 4 একে 4, 4 আর একে 5 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়াল কত? 0। বা 2 cos আলফা কমন এলে এখানে থাকবে cos আলফা মাইনাস 2 মাইনাস 1 cos আলফা মাইনাস 2 ইকুয়াল 0। বা cos আলফা মাইনাস 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল 0। অতএব cos আলফা মাইনাস 2 ইকুয়াল 0 বা cos আলফা নট ইকুয়াল 0 আর নট ইকুয়াল 2। অথবা দ্বিতীয় অংশটা সমান হবে 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল 0 বা cos আলফা ইকুয়াল কত? হাফ। তাহলে অতএব sec আলফা ইকুয়াল কত হবে? হাফের অপোজিট হচ্ছে 2। এখন প্রদত্ত রাশি লেফট সাইড নিলাম আর কি একবারে। তাহলে cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। এখন cos আলফার মান কত? হাফ। তাহলে হাফের উপর পাওয়ার n প্লাস আর sec আলফার সমান আমরা পেয়ে গেছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। এই হচ্ছে রাইট সাইড প্রুফ। হ্যাঁ, এই ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান। খুব সহজভাবে দেখার চেষ্টা করেছি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটা শেয়ার করে দেবে আর একটা লাইক দেবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।